আজকে আমরা বাংলা বানানের নিয়ম নিয়ে হাজির হয়েছি। 3 নম্বর নিয়ম। আজ আমরা শিখব বাংলা বানানে আলি, অঞ্জলি, আবলি প্রত্যয়যুক্ত শব্দে সর্বদাই রস্যইকার ব্যবহার করতে হবে। যেমন মিতালি, গীতালি, সোনালি সবগুলোতেই রস্যইকার ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে গীতাঞ্জলি, তারপরে আমরা বলতে পারবো শ্রদ্ধাঞ্জলি, আরও আমরা বলতে পারি পুষ্পাঞ্জলি। এই সকল বানানে সাধারণত কী হবে, রস্যইকার ব্যবহার করতে হবে। অর্থাৎ আলি, অঞ্জলি, আবলি প্রত্যয়যুক্ত শব্দে সর্বদাই রস্যইকার, যেটা দেখতে পাচ্ছি মিতালি, গীতালি, সোনালি, এছাড়া রয়েছে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি সবগুলোতেই রস্যইকারের ব্যবহার হয়েছে। আরও যদি আমরা উদাহরণ নিই, আমরা এটাও বলতে পারি পদাবলী, রস্যইকার। আরও যুক্ত করলে আমরা বলতে পারি তথ্যাবলী। এরকম আরও অনেক রকম শব্দ রয়েছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা জানলাম আলি, অঞ্জলি এবং আবলি প্রত্যয়যুক্ত শব্দে সর্বদাই রস্যইকার ব্যবহার হয়, এখানে দীর্ঘইকারের কোনো ব্যবহার চলবে না। যেমন এখানে আরেকবার বলছি, মিতালি, গীতালি, সোনালি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পদাবলী, তথ্যাবলী প্রত্যেকটি শব্দেই আলি, অঞ্জলি অথবা আবলি প্রত্যয়যুক্ত রয়েছে। এজন্য সবগুলোর বানানের শেষে অবশ্যই কী হয়েছে, রস্যইকার ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন।